সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরতেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। 10 ফেব্রুয়ারি সোমবার থেকে এই বিচার কার্য শুরু হয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বিচার কার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল 12 বলেছে, রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি। আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট। চিকিৎসাগতভাবে এটি একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল। 2024 সালের 10 ডিসেম্বর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 8 বার আদালতে হাজির হন। ডিসেম্বরে তার প্রস্টেট অপারেশনের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2019 সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক 3টি মামলা করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের নভেম্বরে গাজায় নৃশংসতার জন্য তার এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও নেতানিয়াহু এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে ভুয়া বলে অভিহিত করেছেন, তবে তিনিই দেশের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ইসরায়েলি আইন অনুসারে সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে না। এই বিচারিক প্রক্রিয়ায় বেশ কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে আদালতে ডাক পড়তেই আবারও অসুস্থ নেতানিয়াহু। বিশেষ করে দুর্নীতি মামলায় আদালতে ডাক পড়লেই তিনি অসুস্থতার কথা জানালে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়। শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, তার বিশ্রাম দরকার। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। 2024 সালের ডিসেম্বরে প্রস্টেট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। তিনি আদালতে অজুহাত দেখান, বর্তমানে তাকে প্রতিদিন 1500 মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ফলে চ্যালেঞ্জ বাড়ছে। সাক্ষ্য দেওয়ার দিন তার নিয়মিত বিরতির প্রয়োজন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। এখন দেখার বিষয় আদালত তার অসুস্থতার যুক্তি কতটা গ্রহণযোগ্য মনে করে এবং বিচার প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন করতে পারে।